আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি। আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছি, এই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। মহান রব্বুল আলামিন আমাদের প্রচেষ্টার ফসল তিনি কুদরতি সাহায্য দিয়ে বাংলাদেশকে 16 বছর পর আবার পরিপূর্ণভাবে স্বাধীন হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সূরা নসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা নসিহত করেছেন, সুন্দর একটা শিক্ষা উপদেশ দিয়েছেন। এই বর্তমান প্রেক্ষাপটে এই সফলতার মধ্যে যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ সফলতা দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। পাশাপাশি এই সফলতার মধ্যে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার এবং দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগানে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত দেশবাসী, এই বিজয় উৎসবের মধ্যে এমন যাতে করে তাণ্ডব লীলার চালানো যাবে না, যেটার মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাদের কাতারে খুলে ফেলে, আমাদেরকে তাদের কাতারে ফেলে দেয়। সম্মানিত দেশবাসী, আজকে সরকারি যে অফিস আদালত, যেগুলোর মধ্যে দুষ্কৃতিকারীরা, দুর্বৃত্তরা এই সাধারণ বিজয় উৎসবের নামে হামলা করছে, এগুলো আমাদেরই সম্পদ, এগুলো আমাদেরই সম্পদ। আজকের একটা চেয়ার যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সরকারি অফিসের, সেই চেয়ারটা আবার আমাদের ট্যাক্সের টাকায় কিনা হবে। সুতরাং এগুলো আমাদের সম্পদ, এগুলো হেফাজত করতে হবে, এগুলাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে করে আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলাকে মেরামত করতে না হয়। দ্বিতীয় কথা হলো, সম্মানিত উপস্থিতি, পুলিশ আমাদেরকে যেমনিভাবে, একটা শ্রেণীর পুলিশ যেমনিভাবে আমাদেরকে দমন পীড়ন এবং সর্বোচ্চ আমাদেরকে আঘাত করেছে, তেমনিভাবে হাজার হাজার পুলিশ আমাদেরকে সেভ করেছে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং ঢালাওভাবে মানুষের উপর অত্যাচার না করে, মানুষের উপর আক্রমণ না করে, কোনো ক্ষেত্রে ক্ষমা করে দিয়ে, দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে ক্ষমা যদি নাও করতে পারি, আমরা আইনের হাতে তুলে দিই, আমরা আইনের হাতে তুলে দিয়ে তাদেরকে আইনগতভাবে বিচারের মুখোমুখি করি। এটাই হবে একজন নাগরিকের দায়িত্ব। বিশৃঙ্খল করে কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় না। তারা 16 বছর আমাদেরকে কুকুরের মতো কামড় দিয়েছে, আমাদের অস্তিত্বকে নিচ্ছিন্ন করেছে। কিন্তু আমরাও যদি ঠিক সেই পথে হাঁটি, তাহলে আমাদের মাঝে তাদের মাঝে আর কোনো পার্থক্য থাকলো না। সম্মানিত দেশবাসী, আশা করি আমি একটা সাধারণ একটা নাগরিক হিসাবে আপনাদের কাছে বিনীত আরজ করব, আইন হাতে তুলে না নিয়ে আমাদেরকে আগামী বড় বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। যে টার্গেট করে আজকের এই বিজয়, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয়ের সফলতা নিয়ে মূল বিজয়, এটা আমাদের সাময়িক বিজয়। এই বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে আমরা অরিজিনাল বিপ্লব করতে চাই। সুতরাং আমাদের গায়ে কাদা মাখানো যাবে না। আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল, পরিবেশগতভাবে ছিল, পরিস্থিতির কারণে ছিল, অর্থনৈতিক কারণে ছিল। আমাদের সকল ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে ফিরে এসে আমাদেরকে সঠিক পথে থেকে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবারও বলছি, দয়া করে আইন হাতে তুলে নেবেন না, সম্পদ নষ্ট করবেন না, অগ্নিসংযোগ করবেন না, লুটতরাজ করবেন না, বা যারা লুটতরাজ করছে, যে সমস্ত দুর্বৃত্ত অগ্নিসংযোগ করতে, তাদেরকে ফিরান এবং প্রয়োজনে পাহারা দেন, একটা ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর যা দেবে। আর সরকারি সম্পদ এটা আমাদেরই সম্পদ, এটা মানুষের সম্পদ নয়। সুতরাং আমাদেরকে সতর্কভাবে বিজয় উদযাপন করতে হবে। মানুষের হক নষ্ট করা যাবে না, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে অখুশি হন, সেই কাজটাও করা যাবে না। আমরা আবারও বলছি, আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করব এবং সূরা নসরের প্রকৃত শিক্ষা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।